সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। তবে অনেকেই হয়তো ভাবছেন, এ ঘোষণা কবে আসছে। আসলে বিষয়টি এত দ্রুত নয়। সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে নতুন পে স্কেল নির্বাচনের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। সরকার চাইছে, নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই এই কাঠামো বাস্তবায়ন হোক। ১৪ আগস্ট কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূলত আলোচনায় এসেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং সামাজিক প্রভাব। কমিশনের কাজ হল আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে দেওয়া। সেই প্রতিবেদন থেকে পরবর্তী কাঠামো নির্ধারণ করা হবে। অর্থাৎ এখনই ঘোষণা না হলেও পরবর্তী সরকারের প্রথম বড় উদ্যোগ হতে পারে এই নতুন পে স্কেল। বর্তমানে সরকারি বেতন কাঠামোয় ২০টি গ্রেড রয়েছে। তবে নতুন কাঠামো গ্রেডের সংখ্যা কম বেশি হতে পারে। বিশেষ করে আগের অভিজ্ঞতায় দেখা গেছে, বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তাই এবার কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাই সময়োপযোগী একটি বেতন কাঠামো তৈরি করতে। তবে এখন নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রস্তুতি রয়েছে। নির্বাচনের আগেই ঘোষণা আসতে পারে, কিন্তু বাস্তবায়ন হবে নতুন সরকারের অধীনে। এবারের কমিশনের আওতায় শুধু সরকারি নয়, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন। অর্থাৎ প্রায় ১৫ লাখ কর্মচারী সরাসরি এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হবেন। উল্লেখ্য, সাধারণত প্রতি ৫ বছর পরপর নতুন বেতন স্কেল দেওয়ার নিয়ম ছিল। কিন্তু বিগত সময়ে সেই ধারা ভেঙে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। তাই অনেকেই আশা করছেন, নতুন কমিশনের মাধ্যমে এবার সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।